আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনি নামেন একটু। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি আমার পক্ষ থেকে পেয়ে যাবেন 200 টাকা। সেটা হচ্ছে, বাংলাদেশের জাতীয় পশু কি? নাম কি? বউ। বউ? বউ। বাংলাদেশের জাতীয় পশু বউ নাম কেন? বাংলাদেশের তো জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার, কিন্তু বউ কথা শোনে না, কিন্তু বউ কথা না শুনলে যে মানে বাঘ আছে, টাইগার আছে, তাই সে তাকে পোষ মানাইলে অনেক কিছু বলে মানুষ কাছে সিলিন্ডার হয়, কিন্তু বউ কখনো সিলিন্ডার হয় না। বউ চায় সবসময় ফাঁকে থাকতে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারকেও ফেল করছে। মানে বউ জিনিসটাই এত ভয়ানক যে উনি বলতেছে বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে বউ। আচ্ছা, বউদেরকে আমরা কেন এত ভয় পাই? ছেলেরা আপনারা কেন বেশি ভয় পান? বউরা মানে কথা শোনে না। বউরা হচ্ছে বহুরূপী। বহুরূপী? বহুরূপী। ঝাল লাগে ভালো, 100, 200, 300 বাচ্চা কাছে ফেলে অন্য হাতে, অন্য স্কালা ভ্যানালা হাতে হাত ধরে চলে যায়, স্বামীর কথা ভুলে যায়। কারণ স্বামী একটু কাটাকাটি করে, মারামারি ঝগড়াঝড়ি করে, সংসারে ধরতে মানে একটু হবেই, এলে তার মাথায় খেলে না, এলেগে ঝাল লাগে ভালো। বুঝলা না নারী, তুমি বহুরূপী। উনি বলতেছে নারীরা এরকম কেন? আসলে এটা চিন্তা করার বিষয়। বাংলাদেশের আনাচে কানাচে এরকম অনেক পরিবার আছে, নিজের বাচ্চা কাচ্চাকে রেখে অন্যের ঘরে যাচ্ছে, অন্যের সাথে চলে যাচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগারকে স্যালেন্ডার করলো। তাকে পোষ মানানো যায়, কিন্তু মানুষকে পোষ মানানো যায় না। মানুষ হলো দুমুখে সাপ, যে পেতে খাবে সেই পেতে ফুটে করবে। আচ্ছা, তাহলে আপনি মানে কি বলবো, আপনাকে 200 টাকা দিতেই হয়। রয়্যাল বেঙ্গল টাইগার তো হচ্ছে আপনার পশু, কিন্তু এখন দেখতেছি যে পশু হচ্ছে আপনার বউ। জি, ঠিক আছে, 200 টাকা পেয়ে গেছেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর নারীরা, আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই এই পুরুষ জাতিকে, পুরুষ মানুষকে একটু মানসিক শান্তি দেবেন, না হলে আজকের প্রশ্ন কিন্তু উনি এভাবে বলতো না। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।